হর হর মহাদেব, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা। অঙ্কনা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি অঙ্কনা চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজ এই আগের দিনের ভিডিওটা যারা যারা দেখেছো, তো ওটা দুপুর পর্যন্ত ছিল। তো তারপরে খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমিয়ে গেছিলাম একটু। তো ঘুম থেকে উঠে এখন চলে এসেছি মোহনাতে। তো এখন মোহনাতে অনেকটাই বেশ কটা বেশ দুপুর করে এসেছিলাম প্রায় 4টার দিকে। তো 4টার দিকে এসে বেশ তখন অনেকটাই সূর্য টুর্য ছিল, রোদের একটু তাপও ছিল, কিন্তু রোদের তাপটা গায়ে লাগছিল না। কেন বললো তো, হাওয়া দিচ্ছিল তার জন্যে। আর সঙ্গে কিন্তু বালিও ঘিরে গেছে। যারা যারা মোহনাতে এসেছো তো তারা তো অবশ্যই জানবে যে মোহনাতে ওই কী বলবো, ধুলোবালি পুরো উড়ে এসে পুরো গায়ে পড়েছিল, দোকানগুলো যেখানে আছে যেখানটাতে। আর ওই যে সূর্যটা দেখা যাচ্ছে। তো এই যে এখন চলে এসেছি, কিন্তু আমি এই জীবনে ফার্স্টবার মোহনাতে এলাম। তো অনেকবারই দীঘায় এসেছি বিয়ের আগে, তো কখনো মোহনাতে কিন্তু কখনোই আসিনি। আর দীঘা বলো, চন্দনেশ্বরের মন্দির বলো, 7 বছর পরে এলাম। একবার 7 বছর আগে আমার ছোট ছেলের ন্যাড়া করাতে গিয়েছিলাম, ওই জন্মচুল দেওয়ার থাকে, তো ওটার জন্যে গেছিলাম। তারপর কিন্তু 7 বছর খানিক হয়ে গেল আর যাওয়া কিন্তু হয়নি। তো যাই হোক, জীবনে প্রথমবার কিন্তু মোহনাতে এসেছি। বিয়ের আগে প্রায় বছরে একবার করে দীঘাটা যেতাম, দীঘা চন্দনেশ্বরের মন্দির একবার করে কিন্তু যেতাম। কিন্তু বিয়ের পরে আর যাওয়া হয়নি। বিয়ের পরে মোট 2বার গেছিলাম, একবার বড় ছেলেকে ন্যাড়া করানোর জন্যে, আর ছোট ছেলেকে ন্যাড়া করানোর জন্যে। তো তাও আবার ওই 7 বছর আগে। তো ওখানে মোহনাতে ঘুরতে ঘুরতে এখানে কিন্তু সন্ধে হয়ে গেছিলো। তারপর নিচে এই বীজটাতে নেমেছিলাম। তো এখানে ছোট ছেলে বাইকগুলো হয়, তো ওইগুলোতে চড়িয়েছিলাম, বেশ ভালো লাগছিল। তো তারপরে এই যে চলে এসেছি এখন, ওখানে মোহনা থেকে ঘুরে এখন চলে এসেছি নিউ দীঘাতে। তো নিউ দীঘাতে তখন চলছিল ভাটা, তো তার জন্যে কিন্তু সবাই নিচে বেশ অনেকটা খানিতে নেমেছিল। তো তার জন্যে আমরাও বেশ একটুখানি নেমে বেশ রাতের দৃশ্যটাও বেশ বেশ ভালো লাগছিল। তো আলোর যে এই যে ভিউটা বেশ ভালোই লাগে বেশ। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।